আচ্ছা, স্পেশাল কন্ট্রাক্ট অ্যাক্ট, আজকে আমরা এটা দিয়ে ক্লাস স্টার্ট করব। আচ্ছা, ইনডেমনিটি কনসেপ্টটা কে কে জানো, একটু যদি ডিসকাশন করো। এনি আইডিয়া, এনিথিং, হোয়াট ইজ ইনডেমনিটি? Ma'am, there are two parties in indemnity, indemnifier and indemnity holder. The হুম person who promised to compensate for loss is called indemnifier, and the হুম person who protected against loss is called indemnity holder. ইয়েস, তার মানে ইনডেমনিটি, যেটা বললো, কে বললে? ঋতিকা বললে, তাই তো? ইনডেমনিটি হচ্ছে কি, আরে, আমরা সেকশন 124 থেকে ইনডেমনিটি অ্যান্ড গ্যারেন্টির কনসেপ্ট পড়বো। সেকশন 124 বলেছে কি, একটা পার্সন যখন অন্য কোনো পার্সনকে তার লস থেকে সেভ করার জন্য যে আগে থেকে কন্ট্রাক্টটা করছে, সেটাকেই আমরা বলবো ইনডেমনিটি, কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি, রাইট? এবার দুটো সেখানে পার্সন থাকবে, একটা পার্সন হয়ে যায় কে, ইনডেমনিটি হোল্ডার, ইনডেমনিটি হোল্ডার, আর একটা ইনডেমনিফায়ার। ঠিক আছে, তাহলে যে পার্সনটা ইনডেমনি ইনডেমনিটি দিচ্ছে, সে কি হবে? ঋতিকা কি বললে আরেকবার বলো। ম্যাম, আমি শুনতে পেলাম না, একবার রিপিট করবেন প্লিজ। বললাম যে যে পার্সনটাকে ইনডেমনিফাই করা হচ্ছে তাকে আমরা কি বলবো? ইন্ডেমনিটি হোল্ডার। ইয়েস, ইনডেমনিটি হোল্ডার। ঠিক আছে, আর যেটাকে আরেকটা বলা যেতে পারে ইনডেমনিফাইড। আমরা দেখবে সেকশন 125-এ ইনডেমনিফাইড এই ওয়ার্ডটা পাবো, মানে দ্য পার্সন, the indemnity holder who is indemnified, indemnified by whom? Indemnifier। তাহলে যে করছে, who is saving, যে সেভ করছে, সে হচ্ছে indemnifier। আর কাকে করছে? whom indemnifier is saving, সেটা হচ্ছে indemnity holder। ওকে, আচ্ছা, এটা গেল আমাদের ইনডেমনিফাইড আর ইনডেমনিটি অফ কন্ট্রাক্টের কনসেপ্ট। মানে ধরো একটা পার্সন, তার ধরো কোনো রকম কন্ট্রাক্ট আছে, যে ইন ফিউচার তার যদি মানে এই প্রসেসটার মধ্যে কোনোভাবে লস হয়, তাহলে এই পার্সনটা মানে মিস্টার এ মিস্টার বি এর সাথে একটা কন্ট্রাক্ট করছে, যদি বাই এনি চান্স এ কোনোভাবে বি এর সাথে, বি যদি কোনোভাবে কোনো লস সাফার করে, ধরেই নাও এই কোনো একটা বিজনেসে সে 2000 রুপিস ইনভেস্ট করেছে, এই 2000 রুপিস ইনভেস্ট করার জন্য তার লস চান্স আছে। তাই এ বললো ঠিক আছে, চলো তুমি 2000 টাকার লস ইয়ে করো না, আমি আছি তো তোমার জন্য, তোমার যদি বাই এনি চান্স কোনো লস হয়, আমি তোমাকে সেভ করবো সেই লসের থেকে। দিস ইজ কল্ড ইন্ডেমনিফাই, কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিফাই। ক্লিয়ার হয়েছে এটুকু? ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা, আমরা কন্ট্রাক্ট ওয়ান, ইয়েস, কন্ট্রাক্ট ওয়ানে একটা জিনিস করেছিলাম, প্রমিসার আর প্রমিসি। তাহলে এখানে ইন্ডেমনিফায়ার কিন্তু একজন প্রমিসার, যে প্রমিস করছে। ঠিক আছে, ইন্ডেমনিফাইড যে হবে বা ইন্ডেমনিটি হোল্ডার যে হবে, সে হয়ে যাচ্ছে প্রমিসি, কারণ তার এগেনস্টে করা হচ্ছে। ক্লিয়ার হয়েছে এটুকু? আই থিঙ্ক ক্লিয়ার, রাইট? হ্যাঁ ম্যাম। ওকে, আচ্ছা, নেক্সট পয়েন্ট, নেক্সট আমরা ডিসকাস করব গ্যারেন্টি, রাইট? হোয়াট ইজ গ্যারেন্টি, কে বলবে? এনি আইডিয়া, এনিথিং? আমরা গ্যারেন্টি ওয়ার্ডটা রাস্তায় চলতে, আমাদের দৈনন্দিন জীবনেও ইউজ করে থাকি গ্যারেন্টি ওয়ার্ডটা। তো হোয়াট ইজ কন্ট্রাক্ট অফ গ্যারেন্টি? Ma'am, guarantee is mainly provide security. Yes. Security for what? Security for what? Security for debt. Security for any kind of default. Yes, ma'am. Security against the default. Default by someone, some person. Some person
যার এগেনস্টে সিকিউরিটিটা দিচ্ছে কে? ধরো মিস্টার এ দিচ্ছে, কাকে দিচ্ছে? মিস্টার বি কে দিচ্ছে। কেন দিচ্ছে? এই পার্সনটা যদি ডিফল্ট করে তাহলে মিস্টার এ মিস্টার বি কে একটা সিকিউরিটি দেবে। তাহলে এখানে মিস্টার এ কি রোল প্লে করছে? মিস্টার এ এখানে Security. সিওরিটি, ইয়েস। মিস্টার এ এখানে তাহলে সিওরিটি, সরি, সিওরিটি। মিস্টার বি এখানে কি তাহলে? প্রিন্সিপাল, সরি, Creditor. ক্রেডিটর, ইয়েস, Creditor. ক্রেডিটর। আর এখানে যে সাম পার্সন বলে একটা ব্যক্তিকে ইন্ট্রোডিউস করিয়েছি, সে হচ্ছে প্রিন্সিপাল ডেটর। ঠিক আছে। সিওরিটি কি? সিওরিটি হচ্ছে যে পার্সনটা অ্যাসুরেন্স দিচ্ছে যে তুমি, মিস্টার এ মিস্টার বি কে বলছে তুমি এই পার্সনটাকে কাজে নাও তোমার একটা কোম্পানিতে, আমি সিওরিটি দিচ্ছি ও কোনোদিন কোনো বাজে কাজ করবে না, ডিফল্ট করবে না। এই যে ও একটা সিওরিটি পে করছে, এই যে একটা অ্যাসুরেন্স দিচ্ছে যে আমি আছি, আমি, ও যদি ডিফল্ট করেও সেই ভরপাইটা আমি করব, ডোন্ট ওয়ারি, গো অ্যাহেড উইথ দিস পার্সন। তাহলে এই যে অ্যাসুরেন্স আমি দিচ্ছি, এই যে সিওরিটিটা আমি দিচ্ছি, ইজ কল্ড গ্যারেন্টি। ওকে। এবং যার এগেনস্টে দিচ্ছি, যেহেতু সেই পার্সনটা মানে যাকে দিচ্ছি আর কি, whom I am giving the surety, whom, not against that person, whom I am giving the surety, that Mr. B here is creditor because he is giving something, he is paying something, he is giving some opportunity, কখনো কখনো কোনো কাজ দিতে পারে, টাকা দিতে পারে, জিনিস দিতে পারে, যার এগেনস্টে তো সুরিটিটাও চাইবে, তাই না? তাহলে এখানে যে দিচ্ছে কোনো জিনিস সেটা হচ্ছে ক্রেডিটর। ওকে। অ্যান্ড সাম পার্সন, এখানে যে সাম পার্সন বলে একটা ব্যক্তিকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে, সে যেহেতু ফেভারটা নিচ্ছে, কার থেকে নিচ্ছে? মিস্টার বি থেকে নিচ্ছে, কারণ মিস্টার বি দিচ্ছে তাই ও নিচ্ছে। সাম পার্সন এখানে কিন্তু মিস্টার বি যেটা দিচ্ছে সে অ্যাকসেপ্ট করছে, মানে এটা প্রিন্সিপাল ডেটার। ওকে, গট ইট? Yes, ma'am. ওকে। তো এটা এন্টায়ার জিনিসটা হচ্ছে কন্ট্রাক্ট অফ গ্যারেন্টি। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসাবে তোমরা গ্যারেন্টি, ডিফাইন অফ গ্যারেন্টি, কন্ট্রাক্ট অফ গ্যারেন্টি তো পড়বেই, কন্ট্রাক্ট অফ গ্যারেন্টি, কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি, মানে কনসেপচুয়াল কোয়েশ্চেন হিসেবেও এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে ডিরেক্ট কোয়েশ্চেন যদি জিজ্ঞেস নাও করে, তোমরা এগুলো কভার আপ করলে অনেকটা হেল্প পেতে পারো। ঠিক আছে। আচ্ছা, রাইটস অফ ইন্ডেমনিটি হোল্ডার, রাইটস অফ ইন্ডেমনিটি হোল্ডার, ইন্ডেমনিটি হোল্ডারের কি রাইটস আছে, সে কি কি পেতে পারে? ওকে। আচ্ছা, ইন্ডেমনিটিতে, গ্যারেন্টিতে, গ্যারেন্টিতে তাহলে মিনিমাম কতজন পার্টি এখানে থাকছে? একটা কন্ট্রাক্ট হতে গেলে, কন্ট্রাক্ট ওয়ানে আমরা কি করেছিলাম? মিনিমাম দুজন পার্টি থাকবে, রাইট? মনে আছে কারণ কন্ট্রাক্ট ওয়ান, কন্ট্রাক্টের Yes, ma'am. এসেনশিয়ালস এর মধ্যে ছিল মিনিমাম দুজন পার্টি থাকবে, রাইট? এখানে গ্যারেন্টি কিন্তু এমন একটা কন্ট্রাক্ট যেখানে মিনিমাম তিনজন পার্টিস থাকছে, থ্রি পার্টিস আর দেয়ার। একটা হচ্ছে সিওরিটি, একটা হচ্ছে, একটা হচ্ছে সিওরিটি, একটা হচ্ছে ক্রেডিটর, একটা হচ্ছে প্রিন্সিপাল ডেটর। থ্রি পার্টিস আর দেয়ার। তাহলে কন্ট্রাক্ট অফ গ্যারেন্টি হতে গেলে কিন্তু তিনজন পার্টি লাগবে, যেখানে ইন্ডেমনিটি করতে গেলে কিন্তু দুজনেই হয়ে যাচ্ছিল, ইন্ডেমনিটিতে দুজনেই হয়ে যাচ্ছিল, টু পার্টিস, একটা ইন্ডেমনিটি হোল্ডার, একটা ইন্ডেমনিটি হোল্ডার অ্যান্ড ইন্ডেমনিফায়ার, শর্টে লিখলাম। ঠিক আছে। তাহলে এখানে আমাকে একটা কথা বলো, ইন্ডেমনিটি এইখানে প্রমিসটা কি লেভেলের হচ্ছে? প্রমিসটা হচ্ছে কিন্তু একটা লস প্রোটেকশন থেকে প্রমিস, মানে তোমার লস হয়ে গেছে বা হলে এই প্রোটেকশনটা পাওয়া যাবে। এখানে কিন্তু লসের আগে থেকেই একটা প্রোটেকশন দিচ্ছে, মানে ঠিক লস বলবো না, এখানে একটা ডেট ডিসচার্জ করতে দিচ্ছে, একটা ডেট, একটা কোনোভাবে ডেট আছে, ধার আছে, সেইটাকে ডিসচার্জ করতে দিচ্ছে, সেটার জন্য প্রোটেকশন দিচ্ছে, ডিসচার্জ অফ ডেট। ওকে, এটুকু ক্লিয়ার হলো আশা করি সবার। Yes, ma'am. ওকে।
Yes, ma'am. Yes, ma'am. 1 ঘন্টা পর। Yes, ma'am. আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বা নেক্সট কনসেপ্ট বেলমেন্ট অ্যান্ড প্লেজ। বেলমেন্ট কি? সেকশন 148 থেকে শুরু হচ্ছে, সেকশন 148। ডেফিনেশন অফ বেলমেন্ট কি আছে সেকশন 148? কে বলবে বেলমেন্ট? এনিওয়ান? ম্যাম বলবো? ঋতিকা অনেক পড়া বলছে। এনিওয়ান এলস? রিমা, চাঁদমণি, খুশি, অনন্যা? আচ্ছা, ঋতিকাই বলো। Bailment is a delivery of goods by one person to another person for some purpose, upon be returned or otherwise discharged, otherwise disposed of according to the direction of the person delivering them. There are two persons in contract of bailment, bailer and bailee. The person who delivering the goods is called bailer, and the person to whom the goods is delivered is called bailee. ওকে, ফাইন, ভেরি গুড। তো বেলমেন্ট কি? বেলমেন্ট হচ্ছে ডেলিভারি অফ গুডস। ডেলিভারি অফ গুডস কিভাবে? বাই ওয়ান পার্সন টু আনাদার। ওকে, কিসের জন্য? ফর সাম পারপাস। নিশ্চয়ই কোনো কারণ থাকবে, তাই ডেলিভারি হচ্ছে। ওকে, আপন এ কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট অ্যাক্টে যখন পড়ছি, নিশ্চয়ই কোনো কন্ট্রাক্ট ওদের মধ্যে হবে। যে পারপাসের জন্য ডেলিভারিটা দেওয়া হয়েছিল, মানে যে পারপাসের জন্য গুডসটাকে রাখা হয়েছিল, সেই পারপাসটা অ্যাকমপ্লিশড, রাইট? অ্যাকমপ্লিশড, অ্যান্ড এটা রিটার্ন করতে হবে, বি রিটার্ন। ঠিক আছে, বি রিটার্ন অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন। অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন, যেভাবে বলা আছে সেভাবে। তাহলে দিস ইজ কল্ড bailment, this contract is called bailment, this process actually called bailment। and যে পার্সন এই ডেলিভার করছে বা যার পার্সনকে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে বেলার, আর যে পার্সন দে আর ডেলিভার্ড ইজ কল্ড বেলি। ওকে ম্যাম বেঙ্গলি থেকে এক্সপ্লেন করতে পারি? হ্যাঁ, শিওর শিওর। ম্যাম এই একটা ক্লথ বি নামের একটা টেলারকে দিল, বি সেটা স্টিচ করে আবার একে ফেরত দিল। এই এ আর বি এর মধ্যে যে কন্ট্রাক্টটা তৈরি হচ্ছে, এটাকেই কন্ট্রাক্ট অফ বেলমেন্ট বলা হচ্ছে। ইয়েস, ট্রু। একদমই কারেক্ট। মানে ও যে এক্সাম্পলটা দিল সেটা একদমই কারেক্ট। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো রাহুল, রাহুল রাহুল কি করেছে? রাহুল ওর বাইকটা, ধরো ওর বাইক, একটা বাইক ও রিপেয়ার করতে দিয়েছে। কাকে দিয়েছে? মেকানিক। নাও এবার তোমাদের মধ্যে কেউ একজন আনসার করো, ঋতিকা বাদে, যে এখানে রাহুল তাহলে কে? রাহুল কে? বেলার না বেলি? বেলার। বেলার, কারেক্ট। কেন বেলার? দ্য পার্সন ডেলিভারিং দ্য গুডস, রাইট? Delivering the goods. And mechanic is the belly, right? কেন? Person is receiving the goods. আর এখানে বাইকটা কিন্তু গুডস, এটা তো বলার অপেক্ষা রাখে না। এদের পারপাস কি ছিল তাহলে? অ্যাজ পার দ্য সেকশন পারপাস কি ছিল? রিপেয়ার করা। রিপেয়ার অ্যাকমপ্লিশ হয়ে যাবে, কি করবে? বেলি আবার বেলারকে রিটার্ন করে দেবে আফটার অ্যাকমপ্লিশমেন্ট অফ বেলার, সরি, আফটার অ্যাকমপ্লিশমেন্ট অফ দ্য পারপাস, রাইট? তাহলে রাইটস অফ দ্য বেলি, rights of the belly is very important question. Okay,
আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, এসেনশিয়াল অফ বেলমেন্ট, এটাও একটা ইম্পর্টেন্ট। এসেনশিয়াল অফ বেলমেন্ট কি হতে পারে? একটা বেলমেন্ট হতে গেলে কি থাকতে হবে? দুজন পার্টি থাকতে হবে। ডেলিভারি অফ গুডস, গুডস, পারপাস। একটা গুডস থাকতে হবে যেটা গুডস এর ডেলিভারি করা যেতে পারে, যে গুডসটা ডেলিভারেবল, অ্যান্ড পারপাস থাকতে হবে একটা। ওকে, তো দিস আর দ্য এসেনশিয়ালস অফ দ্য বেলমেন্ট। ঠিক আছে, আই থিঙ্ক এটুকু ক্লিয়ার। এনি কোয়েশ্চেন এই মোটামুটি তিনটে কনসেপ্ট থেকে? যেহেতু এটা রিভিশন ক্লাস, আমি পুরো সেকশন ওয়াইজ পড়াচ্ছি না, কনসেপচুয়াল ওয়াইজ পড়াচ্ছি। ওকে, আচ্ছা, উইদিন 10 মিনিটস আই থিঙ্ক আমার এই মিটিংটা এন্ড হয়ে যাবে, বাট ডোন্ট ওয়ারি, আমি সেকেন্ড মিটিং লিংক দিয়ে দেবো যেখানে আমরা ক্লাসটা কন্টিনিউ করবো। তো ঘাবড়ে যাবে না, সঙ্গে থাকো, আমি গ্রুপে আপডেট দিয়ে দিচ্ছি নেক্সট ক্লাসে। তো এই অবধি কারোর কোনো কোয়েশ্চেন? যেহেতু আমি খুব ওপর ওপর কনসেপ্ট পড়িয়ে চলে যাচ্ছি, বেশি ডিপে যাচ্ছি না। তোমাদের যদি মনে হয়েছে পড়তে গিয়ে কোনো জায়গায় অসুবিধা হয়েছে, একটু ডিসকাস করো আমার সাথে, তাহলে আমি সেই জায়গাটা আরো বেশি এমফাসাইজ করবো। যেমন তোমাদের মধ্যেই একজন বললো যে এজেন্সিতে প্রবলেম আছে, তো আমি এজেন্সি শুরু করবো এর পরের টপিকই। আর সেল অফ গুড, পার্টনারশিপ, এগুলো তো পরে আসছে। বাট এর মধ্যে এখনো অব্দি কোনো কোয়েশ্চেন, কোনো কনসেপ্ট? নো ম্যাম। ওকে, নো ম্যাম। সবার সবটুকু বোঝা গেছে তো কনসেপ্ট? হ্যাঁ ম্যাম। আর কিছু মানে মনে হচ্ছে দরকার যেটা ডিসকাস করার মতো, যে ম্যাম এই জায়গাটা ঠিক আমাদের মুখস্থ হচ্ছে না, বা এই জায়গাটা আমরা ঠিক বুঝতে পারছি না, এরকম কিছু আছে? ম্যাম ইন্ডিমেটে ওটা আরেকবার বলবেন, আমার ওই জায়গাটা একটু প্রবলেম হচ্ছিল, গ্যারান্টি আর বেলমেন্ট আমি বুঝতে পেরেছি। ওকে, ইন্ডেমনিটিটা একবার বলবো, ফাইন। আমাদের যে কয়েক মিনিট টাইম আছে তাতে আমি ইন্ডেমনিটিটা এন্ড মানে ডিসকাস করে ক্লাসটা এন্ড করছি। আমি পরের ক্লাসে মানে এখনই পরে যে লিঙ্কটা দেবো তাতে এজেন্সিটা ডিসকাস করছি। ওকে, তো ইন্ডেমনিটি, ইন্ডেমনিটি, কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি। ইন্ডেমনিটি কি? কাউকে কোনো কিছু ক্ষতির হাত থেকে বাঁচানো, সেভ ফ্রম লস, সেভ ফ্রম লস। তাহলে সেকশন 124 কি বলছে? সেকশন 124 বলছে যে এনি পার্সন a contract by which a contract by which one party one party one party promises, কি প্রমিস করছে? প্রমিসেস আদার, কাকে প্রমিস করছে? আদার পার্টিকে, মানে আরো একজনকে, আদার পার্টিকে কি প্রমিস করছে? প্রমিস করছে আহ প্রমিস করছে কি সেভ করবে, সেভ ফ্রম লস to him by the conduct of the promiser. Conduct means the মানে বিহেভিয়ার, দ্য আচরণ, কি বলবো, তার তার নেচার। মানে হতেই পারে যে এই ওয়ান পার্টি কোনোভাবে নিজের ভুলের জন্যই কিন্তু লস হয়ে গেছে, সেটা হতে পারে। আর আর যদি তার নিজের ভুলের জন্য না হয়, তাহলে বলেছে দ্য কন্ডাক্ট অফ এনি আদার পার্সন, অন্য কোনো পার্সনের কোনো বিহেভিয়ারের জন্য যদি কোনো লস হয়ে গিয়ে থাকে, তাহলে যে প্রমিসার থাকবে, এখানে প্রমিসার মানে কে, কে শুরু করছে ব্যাপারটা? এই যে ওয়ান পার্টি বলেছে যাকে, সেই হচ্ছে প্রমিসার। ওকে, তো এখানে ওয়ান পার্টি প্রমিস করছে আদার পার্টিকে টু সেভ ফ্রম লস, লস আউট অফ হুইচ, আউট অফ দ্য কন্ডাক্ট অফ দ্যাট প্রমিসার or by the other party. Okay, by the other person. This contract is called contract of indemnity. indemnity indemnity মানে indemnify করা, মানে টু বলতে পারো টু সাম এক্সটেন্ট কম্পেনসেট করা, ভরপাই করা। ঠিক আছে, মানে কম্পেনসেশন নয় ব্যাপারটা, এটা আমি ওইভাবে বুঝতে সুবিধা হবে বলে জাস্ট বললাম। ঠিক আছে, এখানে দুজন পার্সনকে আমরা পেলাম, একটা হচ্ছে এই পার্টি আর একটা হচ্ছে আদার পার্টি। তাহলে এই পার্টি যে প্রমিসটা শুরু করেছে, দ্য প্রমিসার ইজ ইন্ডেমনিফায়ার। আর যাকে করছে মানে যাকে লস থেকে বাঁচাচ্ছে সে হচ্ছে ইন্ডেমনিফাইড। হোল্ডার। ইয়েস, ইন্ডেমনিফাইড। তাই না? ইটস ওকে, এটা তো ইন্ডেমনি হোল্ডার, ইন্ডেমনিটি হোল্ডার, ঠিকই তো, আমি তো আর একটা নাম বললাম বলে আমি লিখলাম, সরি কেন, ইন্ডেমনিটি হোল্ডার, রাইট? কারণ নাকি ইন্ডেমনিফাইড আর ইন্ডেমনিটি হোল্ডার, মানে এই পার্সন তাহলে কি প্রমিসার, যে প্রমিস করেছে, আর এই কি প্রমিসি, যাকে প্রমিস করা হয়েছে। ক্লিয়ার হলো এবার? কে কোয়েশ্চেন করছিলে? বোধহয় রায়সা কোয়েশ্চেন করেছিলে না, ইন্ডেমনিটিটা একবার হ্যাঁ করতে। ম্যাম।
এবার ক্লিয়ার হলো হ্যাঁ পুরো ম্যাম, কনসেপ্ট? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। ওকে ফাইন। এনিথিং এলস? আর কোনো ক্লাস, আর কোনো টপিক রিপিট করতে হবে? এনিথিং, কিছু? সিওরিটিজ লায়াবিলিটি কি আছে একটু পড়ে নেবে, খুব ইম্পর্টেন্ট সিওরিটিজ লায়াবিলিটি। ম্যাম আরেকবার রিপিট করুন। সিওরিটিজ লায়াবিলিটি, সিওরিটিজ যে লায়াবিলিটি আছে গ্যারেন্টিতে, সিওরিটিজ ওকে। লায়াবিলিটি, সেকশন আই থিঙ্ক 128।